আসসালামু আলাইকুম আমার সকল প্রিয়জনদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ডেইলি ব্লগ দেখতে আসার জন্য। আমি তামান্না, সবাইকে স্বাগতম। এই যে এগুলো হচ্ছে কুমড়ো শাক, দামি শাক। বিদেশের সব শাকই খাইতে মন চায়, কিন্তু শাকগুলো এত দামি যা বলার বাহিরে। সব রকমের শাকের দাম বেশি। এই যে ভালো করে অফ ক্যামেরায় কেটে নিছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিচ্ছি। রাফিয়ার আব্বু আসবে বিকেলবেলা। শাকগুলো ইয়ে করে নিয়ে ভালো করে ধুয়ে নেব এখন। শাক ভালো করে ধুইতে হয়, কেননা শাকে অনেক সময় বালু থাকে। বালু থাকলে শাক খাওয়া যায় না। কুমড়ো সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। সাথে আলুও দিব, কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে কুমড়ো শাক দিয়ে মজা করে একটা তরকারি করব। এই রেসিপিটা কিন্তু রান্নাটা কিন্তু দারুণ হয়, মজা লাগে। লাউয়ের শাকও ভালো লাগে। লাউ আছে না, লাউয়ের শাক অনেক ভালো লাগে। কুমড়োর শাকও ভালো লাগে অনেক। এই যে অফ ক্যামেরায় ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি, কুমড়ো শাকগুলো। কি অবস্থা, পুরা বাংলাদেশের মতো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকম জোরে সোরে বৃষ্টি হয় না ফ্রান্সে। কেমন জোরে বৃষ্টি হচ্ছে, আমি তো অবাক। পুরা বাংলাদেশের মতো জোরে সোরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। রাফিয়ার আব্বু না জানি কিভাবে আইব এরকম বৃষ্টি দিয়া। বৃষ্টিটা অফ করে দেয় এখন। এত বেশি বৃষ্টিও ভালো না। ওই যে ফুটবল মাঠে ফুটবল খেলতেছে বৃষ্টির জন্য, কি পরিমাণ খেলতেছে ফুটবল, খুব সুন্দর লাগতেছে। এই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম, সেই তেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে অর্ধেক কাঁচামরিচ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। সব রকমের গুঁড়া মশলা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষিয়ে নিই। এই যে মশলার সাথে এখন এই চিংড়ি মাছগুলো হালকা পাচ্ছি, তো একটু কষিয়ে নিব। একে একে এই যে কুমড়োর ডাঁটা শাকগুলো দিয়ে দিছি। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই যে কুমড়োর শাকগুলো মিশিয়ে নিছি। এখন একটু কষিয়ে নিই। শাকের কালারটা যেন সবুজ থাকে সে চেষ্টাই করব। শাকের সাথে আলুও দিয়ে দিচ্ছি অনেকগুলো। এই যে মিশিয়ে নিচ্ছি। মশলা তরকারি হিসেবে অল্প পরিমাণে দিচ্ছি, যেন শাকের টেস্টটা পাওয়া যায়। কার কার হচ্ছে ফেভারিট আলু? আমাদের সবারই ফেভারিট আলু, আমার মেয়েরও আমারও আলু দিতে হয়। ও আলু ছাড়া খাবে না। আর বেশি না, শাক আর আলুতে পরিমাণ হয়ে গেছে। এই যে দেখুন
কষিয়ে নিচ্ছি ভালো করে। অল্প পরিমাণ পানি দিব, ঝোল। আর এই চিংড়ি মাছগুলো ভালো আছে, এই চিংড়ি মাছ খোসা যে চিংড়ি মাছ ছোটো ছোটো আছে এগুলো টেস্ট আছে। আর যেগুলো একদম খোসা নাই ওগুলো তো বেশি না, ভালো লাগে না, ওগুলো একটু টেস্ট লাগে না। এই চিংড়ি মাছগুলো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো একটু টেস্ট আছে, মজা লাগে। এমনি ভুনা করলেও মজা লাগে আর রান্না করলেও মজা লাগে। দেখুন, আর আমার তরকারির কালারটা কেমন আসতেছে অবশ্যই সবাই জানাবেন। অল্প অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যা পারি। আমার বাসায় থাকা হয়, সত্যি কথা, আমি কোথাও বাইরে যাই না। তো শুধু অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমাদের কোনো কাগজপত্রে তখন আমি বাইরে যাই, নাহলে আমার হাজব্যান্ডে সারাক্ষণে কাজে থাকে, আমাকে নিয়েও যাইতে পারে না, আমিও যাই না। যাবো কীভাবে, ও তো সারাদিনে কাজে থাকে। কাজ করলে আর যাওয়া যায় কোথাও? আমার হাজব্যান্ডের কাজ বেশি। আল্লাহ, এখনো কিন্তু আকাশে মেঘলা আকাশ। আর এক দফা হয়ে যাবে বৃষ্টি। হয়েছে, ভালোই হয়েছে, অনেকক্ষণ ঠান্ডা, বাহিরে ঠান্ডা আবহাওয়া পুরো। আকাশটা কেমন কালো হয়ে আছে দেখেন। আপনাদের সাথে এই জানালাটা কিনা, আমার এই জানালার সাইডের যে দৃশ্য, এই বাহিরের যে এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে খালি চোখে এই জানালা থেকে অনেক ভালো লাগে সব দিকটা, আমার রান্নাঘরের জানালার থেকে। এই যে তরকারি হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, ঝোল। পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। এই যে আমার পাতলা পাতলা ঝোল হয়ে গেছে, একদম কম মশলা দিয়ে, আলু দিয়ে, তারপরে হচ্ছে কুমড়োর শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। আরও ভেঙে গেছে, আগে যে অনেকক্ষণ কষাইছি এর জন্য কষে নিচ্ছি। চিকেন ফ্রাই হ্যালো হ্যালো কালকে লাল শাক 2 মুঠা, আর বড় 1 মুঠা পুঁই শাক, আর হচ্ছে কলমি শাক। অনেক দিন পরে কলমি শাক পেয়েছি। এখানে 2 পদের কলিজা, হচ্ছে মুরগির গিলা কলিজাগুলা, আর হচ্ছে গরুর কলিজা। এই যে পরোটা, এই যে গরুর কলিজা ভুনা করা হবে। সব রকমের মশলা দেওয়া হয়েছে এখানে, পেঁয়াজ, তারপরে রসুন, আদা বাটা, আর কাঁচামরিচ দেওয়া হয়েছে। গোটা মশলাগুলো তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর লবণ সব কিছু দিয়ে আগে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে শাকগুলো এখন ভালো করে কেটে পলিথিনে ভরে তারপরে ফ্রিজে রাখবো, তাহলে আর নষ্ট হবে না। এই যে সব রকমের গুঁড়া মশলা দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই যে একটু পানি দেওয়া হয়েছে, ভালো করে মশলা কষে গেলে তারপরে কলিজাগুলো দেওয়া হবে। এই যে দেখুন কলিজা রান্না হইতেছে, গরু কলিজা। ঢাকনা দিয়ে দিই। এই যে আমাদের গরুর কলিজা বোনা হয়ে গেছে, খেয়েও ফেলছি। এদিকে
এই যে আমাদের শাক তরকারি। এই যে লাল শাক, পুঁই শাক কেটে নিছি, আর এখন কলমি শাকটা আছে, কালকে করবো না, এখন আর পারতেছি না।